বুড়িগঙ্গার বুকে অমাবস্যা জেকে বসেছে। দূরে ধানমন্ডির রাস্তায় সোডিয়াম লাইটও কেমন যেন দুর্বল হয়ে গেছে, কিন্তু একটি পুরনো বাড়ির জানালায় আলো জ্বলছে। ভেতরে কয়েকজন বসে আছেন, তাদের হাতে পুরনো সংবাদপত্র, চোখে একটি অস্থির প্রশ্ন। আওয়ামী লীগ, এই নামটি বাংলাদেশের রাজনীতিতে যেন একটি অমোঘ ছায়া। ১৯৭৫ সালে ক্ষমতা হারানোর পর ২১ বছর বাইরে থেকেও তারা ফিরে এসেছে ১৯৯৬ সালে, তারপর ২০০৮ সালে প্রচণ্ড শক্তি নিয়ে। কিভাবে একটি দল যারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল বারবার ফিরে আসে? উত্তর লুকিয়ে আছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে, একটি অদৃশ্য জাল যা জনমনের গভীরে গেঁথে গেছে। এটি কি শুধু রাজনীতির খেলা, নাকি বাংলাদেশের চেতনাকে বন্দী করার একটি সূক্ষ্ম শক্তি? আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের রাজনীতির একটি বিস্ময়। ১৫ আগস্ট ১৯৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর দলটি ক্ষমতা হারায়। ২১ বছর ধরে তারা ছিল বিরোধী শিবিরে, কিন্তু ১৯৯৬ সালে তারা ফিরে আসে, আর ২০০৮ সালে এসে তারা ক্ষমতা দখল করে এমনভাবে যে বাংলাদেশ যেন তাদের বয়ানের নিচে চাপা পড়ে যায়। এই ফিরে আসার পেছনে কোনো সামরিক শক্তি বা অর্থনৈতিক ষড়যন্ত্র নেই, আছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, একটি শক্তিশালী হাতিয়ার যা ক্ষমতার বাইরে থেকেও তাদের প্রভাব অটুট রেখেছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই সাফল্য এসেছে তাদের কালচারাল হ্যাগেমনি থেকে। তারা বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা আর আত্মপরিচয়ের গল্পকে এমনভাবে জনমনে প্রতিষ্ঠিত করেছে যে এটি একটি অদৃশ্য শক্তি হয়ে উঠেছে। এই বয়ান ক্ষমতায় থাকার চেয়েও বেশি শক্তিশালী। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত তারা ক্ষমতায় না থাকলেও তাদের সাংস্কৃতিক প্রভাব কমেনি। আওয়ামী লীগে বয়ান গড়েছে সূক্ষ্ম কৌশলে। মুক্তিযুদ্ধকে তারা জাতীয় আখ্যানে রূপ দিয়েছে। জয় বাংলা স্লোগান, ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এসব তাদের সাংস্কৃতিক প্রতীক। শিক্ষা ব্যবস্থায় এই গল্প ঢুকিয়েছে পাঠ্য বইয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানে উদযাপন করেছে গান আর নাটকের মাধ্যমে। ক্ষমতার বাইরে থাকাকালীন তারা ঘাতক দালাল নির্মূল কমিটির মতো সংগঠন গড়ে তুলেছে। এই প্ল্যাটফর্মগুলো মুক্তিযুদ্ধের নামে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচার চালিয়ে জনমনে আওয়ামী লীগের অবস্থানকে জাস্টিফাই করেছে। সাহিত্য, চলচ্চিত্র আর গণমাধ্যমে তাদের বয়ান ছড়িয়ে দিয়েছে। এই বয়ান জনমনে অতীতে এমন আবেগ জাগিয়েছে যে মানুষ অনেক ক্ষেত্রে মগজ ধোলাইয়ের শিকার হয়েছে। ফলশ্রুতিতে আওয়ামী লীগ ফ্যাসিজমের বিপক্ষে প্রশ্ন করা কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ বারবার ফিরে আসার কারণ তাদের সাংস্কৃতিক বয়ান সমাজের গভীরে শিকড় গেড়েছে। অন্য দলগুলো যখন ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তারা জনমনের ওপর কাজ করেছে। ১৯৯৬ সালে তারা ফিরে আসে কারণ জনগণের মনে তাদের বয়ান টিকে ছিল। ২০০৮ সালে তারা প্রচণ্ড শক্তি নিয়ে ফিরে আসে কারণ এই বয়ান ততদিনে সমাজের অঙ্গ হয়ে গিয়েছিল। এই বয়ানের সঙ্গে তাদের রাজনীতির একটি সিম্বায়োটিক সম্পর্ক। বয়ান তাদের ফিরিয়ে আনে, ক্ষমতায় এসে তারা বয়ানকে শক্তিশালী করে। জুলাই আন্দোলনে পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি ধ্বনি এই বয়ানকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু এটি পুরোপুরি ভাঙেনি। কেন? কারণ এর শিকড় ধ্বংস করা হয়নি। আওয়ামী লীগের সাংস্কৃতিক বয়ান ভাঙা সহজ নয়, তবে অসম্ভবও নয়। এটি ভাঙতে হলে কয়েকটি পদক্ষেপ দরকার। বিশ্লেষকরা বলছেন এটি একটি দীর্ঘমেয়াদী লড়াই যা সমাজের গভীরে কাজ করবে। ১. নতুন সাংস্কৃতিক আন্দোলন। আওয়ামী লীগের বয়ানের বিরুদ্ধে একটি বিকল্প বয়ান গড়তে হবে। এটি হতে পারে বাংলাদেশের বৈচিত্র্যময় ইতিহাস ও সংস্কৃতির ওপর ভিত্তি করে। মুক্তিযুদ্ধের গল্পকে একচেটিয়া করার বদলে এর সব অংশগ্রহণকারীদের অবদান তুলে ধরতে হবে। সাহিত্য, চলচ্চিত্র আর গানে নতুন আখ্যান ছড়াতে হবে। ২. শিক্ষা ব্যবস্থার সংস্কার। পাঠ্য বই থেকে আওয়ামী লীগের একচেটিয়া বয়ান সরাতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে, যাতে এটি কোনো একটি দলের সম্পত্তি না হয়। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তার সুযোগ দিতে হবে, যাতে তারা এই বয়ানকে প্রশ্ন করতে শেখে। ৩. গণমাধ্যমে বৈচিত্র্য। আওয়ামী লীগের বয়ান গণমাধ্যমে প্রভাবশালী। এটি ভাঙতে হলে স্বাধীন গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। সামাজিক মাধ্যমে তরুণদের সক্রিয় করে তাদের বয়ানের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। ৪. জনগণের মধ্যে সচেতনতা।
সাধারণ মানুষকে বোঝাতে হবে যে আওয়ামী লীগের বয়ান একটি রাজনৈতিক হাতিয়ার। গ্রামে গঞ্জে সাংস্কৃতিক আলোচনা, সভা আর প্রচারণার মাধ্যমে এই সচেতনতা ছড়াতে হবে। মানুষ যখন এটি প্রশ্ন করবে তখন এর শক্তি কমবে। 5. স্থানীয় সংস্কৃতির প্রসার। বাঙালি জাতীয়তাবাদের একচেটিয়া বয়ানের বদলে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে উৎসাহ দিতে হবে। আঞ্চলিক ভাষা, গান আর উৎসবকে জনপ্রিয় করতে হবে যাতে একটি বৈচিত্র্যময় পরিচয় গড়ে ওঠে। আওয়ামী লীগের বয়ান ভাঙা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আওয়ামী লীগের সাংস্কৃতিক আধিপত্য যতদিন থাকবে ততদিন তারা ফিরে আসার পথ পাবে। বিশ্লেষকদের মতে এটি না ভাঙলে ২০-৩০ বছর পর বাংলাদেশ একটি একমুখী রাজনীতির ফাঁদে আটকে যাবে। কিন্তু ভাঙন সম্ভব। জুলাই আন্দোলন প্রমাণ করেছে এই বয়ান চ্যালেঞ্জ করা যায়। এখন দরকার ধৈর্য আর পরিকল্পনা। নতুন সাংস্কৃতিক আন্দোলন, শিক্ষার সংস্কার আর জনসচেতনতা, এই ৩ শক্তি একত্র হলে আওয়ামী লীগের বয়ান দুর্বল হবে। তরুণ প্রজন্মকে এই লড়াইয়ে নামতে হবে। তাদের হাতে নতুন গল্প, নতুন প্রতীক আর নতুন স্বপ্ন তৈরির ভার। ঢাকার ধানমন্ডির সেই পুরনো বাড়িতে আলো নিভে গেছে। টেবিলে পড়ে আছে পুরনো পত্রিকা, দেওয়ালে ১৯৭১, পাশে ২০২৪-এর দ্বিতীয় স্বাধীনতার পোস্টার। আবু সাইদ মুগ্ধরা জানিয়ে দিচ্ছে রক্ত দিয়ে আওয়ামী স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। জুলাই আগস্টের স্মৃতি মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। তরুণদের চোখে আগুন জ্বলছে। আওয়ামী লীগের বয়ান ভাঙার প্রতিজ্ঞা করছে তারা। বাইরে রাতের অন্ধকারে একটি ছায়া নড়ে উঠল। এটি কি আওয়ামী লীগের সাংস্কৃতিক জাল, নাকি সেই জাল ছিঁড়ে ফেলা নতুন ভবিষ্যৎ? সময় জানান দিবে উত্তর। কিন্তু এখন বুড়িগঙ্গার তীর থেকে ঢাকা শহরে একটা আলতো হাওয়া বয়ে যাচ্ছে। আওয়ামী ষড়যন্ত্রমুক্ত নতুন বাংলাদেশের মিষ্টি একটা গন্ধ বাতাসে।